ওফো, চিকু এটা কি করছো? চাট না খেয়েই তোর পেট খারাপ হয়ে গেল না তো? না না মামি, আমি না, এটা বরফির কাজ। কে জানে কি খায় সারাদিন ধরে উল্টো পাল্টা, তারপর গন্ধ গন্ধ হাওয়া ছাড়ে। বরফি খাস তুই আর নাম আমার খারাপ হয়। মনে হচ্ছে আবার টয়লেটে যেতেই হবে। ওই চিকু চচ্চড়ি, কোথায় যাচ্ছিস? এক্ষুনি তো তুই টয়লেট গেছিলি। আমার কোনো পেট খারাপ হয়নি যে আমি বারবার টয়লেটে যাব। আমার জুতো নোংরা হয়ে গেছে, সেটাই পরিষ্কার করতে যাচ্ছি। তাহলে দাঁড়া, তার আগে আমি ওয়াশরুম যাব, তারপরে তুই তোর পেট আই মিন শুজ পরিষ্কার করে নিবি। না না, প্রথমে আমি যাব। কিন্তু আমি টয়লেট যাব। তোর তো শুধু জুতো খারাপ হয়েছে, পেট নয়। আরে চিকু, বোঝার চেষ্টা করো। বান্টির এমার্জেন্সি আছে। তুমি তো শুধু জুতোটাই ধোবে, তাই না? সেটা পরেও ধোয়া যেতে পারে। একটু অপেক্ষা করো। টাইমই তো নেই আমার কাছে। না বান্টি, দাঁড়া। আরে বাবা, মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি, তাড়াতাড়ি বেরো। আমি তো এখনো শুরুই করিনি, আমার একটু সময় লাগবে। চিকু, আজকে তো তোমার লটারি লেগে গেছে। এখানে আমার পেটের অবস্থা খারাপ আর মাম্মি লটারির কথা বলছে। কি হয়েছে মাম্মি? আজ বান্টি তোমার জন্য কত বড় স্যাক্রিফাইস করেছে। তোমার ফেভারিট হলো পিৎজা আর বান্টির ফেভারিট হলো পাস্তা। কিন্তু আজ তোমার জন্য বান্টি অ্যাডজাস্ট করার জন্য তৈরি আছে। ও বলল আজ শুধু চিকুর পছন্দের পিৎজা বানানো হবে। তো এসে গেছে ফ্রেশ পিৎজা। হ্যাঁ, পিৎজা? বেটা বান্টির বাচ্চা, ও জানে আজ আমি পিৎজা খেতে পারবো না। পিৎজা কি আমি পাঁপড়ও খেতে পারবো না। আর এই হলো দাদুর জন্য খিচুড়ি। খিচুড়ি? আজ তো আমার জন্য খিচুড়ি, পিৎজা, পাস্তা সবই এক। শুধু আমাকে একটু খিচুড়ি দিলেই হবে। হ্যাঁ, এই নাও চিকু, খেয়ে নাও। হ্যাঁ, দাদু তোমার স্পেশাল খিচুড়ি তৈরি। থ্যাংক ইউ সোনা। হুম, হ্যাঁ, খিচুড়ি গেল হাত থেকে আর আমার পেটও গেল পুরো। পিৎজা ছেড়ে খিচুড়ির সাথে বন্ধুত্ব করতেই হবে। কি করি? আইডিয়া! দাদুকে আমি আমার জেনারেশনের পিৎজা অফার করলে দাদু নিশ্চয়ই আমাকে খিচুড়ি অফার করবে। দাদু, পিৎজা খাবে? চিকু বাবা, পিজা টিজা হলো তোমাদের নতুন যুগের খাবার। এর থেকে ভালো তুমি খিচুড়ি খাও। এতে তোমার শরীরও ভালো থাকবে আর পেটও খারাপ হবে না। স্বপ্নকে সত্যি করার সময় এসে গেছে। হ্যাঁ, দাদু তুমি পিৎজা খাবে? এসব পিৎজা টিৎজা সব তো এই সময়কার খাবার, এগুলো দাদুর একদম ভাল লাগবে না। দাদু তো খিচুড়ির ফ্যান। ঠিক বলেছো বান্টি। কি দারুণ খিচুড়ি হয়েছে, বাহ। এই পিৎজা তুই খা।
এখন শুধু একটাই সলিউশন আছে, চাটের জন্য চাটি খাওয়ার থেকে বাঁচার জন্য মাম্মির পেটের ওষুধ খেতেই হবে। দেখা যাক যদি কিছু কাজ করে। মাম্মি, পেট খারাপের ওষুধ এটাই না? হ্যাঁ এটাই তো, কিন্তু কার দরকার? পাশের বাড়ির রাজুর পেট খারাপ হয়েছে, তাই আমার মনে হলো এই ওষুধটাকে দেওয়া উচিত। যদিও এখানে একটাই ডোজ পড়ে আছে, ওই বেচারার এটা কাজে লেগে যাবে। রাজুর থেকে বেশি আমার এই ওষুধটার দরকার, কিন্তু এই বান্টি ইচ্ছে করে এইসব করছে। যদি এই লাস্ট ডোজ হাত থেকে বেরিয়ে যায়, তাহলে আমার পেট থেকে চাট কি করে বেরোবে? দাঁড়া বান্টি, এই ওষুধ শুধু আমার পেটেই যাবে। আরে চিকু, এসব কি করছো? হ্যাঁ? এবার আমার পেট একটু আরাম পাবে, খুব ব্যথা করছিল। শুনলে মাম্মি তুমি? চিকু, তোমার পেট ব্যথা করছিল? মাম্মি, ও মানে না না মানে ওই মানে মানে বান্টি সত্যি কথা বলছিল? তুমি স্কুলের বাইরে চাট খেয়েছিলে তাই না? না মানে অ্যাকচুয়ালি মাম্মি, এবার কি করবি চিকু চচ্চড়ি, ধরা পড়ে গেলি তো। এবার থেকে তোমার ক্রিকেট বন্ধ, এক্সট্রা ক্লাসও বন্ধ, আর নতুন ব্যাট কিনে দেওয়ার কথা বললে দেখাবো মজা। কিন্তু মাম্মি, একেই বলে চান্স পেলে ডান্স। আর যেহেতু চিকুর পেট এখন খারাপ, তাই পুরো সপ্তাহ সবার জন্য শুধু খিচুড়ি রান্না হবে। কি? না, চিকুর কাজের শাস্তি আমাকে কেন পেতে হলো? এটাকেই বলে হিট উইকেট।